প্রিয় ছাত্ররা, আমি এখন তোমাদের ক্লাস 9-এর উৎপাদকীয় বিশ্লেষণ যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই উৎপাদকীয় বিশ্লেষণের কতগুলো পার্ট আছে। প্রথম পার্ট যেটা বলছে কোষে দেখি 8.1, প্রথম যে আলোচনাটা করবে সেটা এই 8.1 নিয়ে। এই 8.1-এ যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাকে করতে বলছে ভ্যানিশিং মেথড, বা এই ভ্যানিশিং আর একটা পদ্ধতি আছে, নাম হচ্ছে এর ট্রায়াল মেথড। ভ্যানিশিং মেথড অর ট্রায়াল মেথড। এই ভ্যানিশিং মেথড বা ট্রায়াল মেথডটা কি আগে সেটা জানতে হবে। সেটা হচ্ছে, ধরো একটা বীজগাণিতিক সংখ্যামালা তোমার দেওয়া আছে x³ - 3x + 2। এই বীজগাণিতিক সংখ্যামালাটায় এক্সের এই যে এখানে চলো আছে এক্সের যে কোনো একটা মানের জন্য এই সংখ্যামালাটার মান 0 হবে। তোমাকে প্রথম খুঁজতে হবে যে কোন মানের জন্য এই সংখ্যামালাটার মান 0 হবে। এবার কথা হচ্ছে, তাহলে আমরা কী করে খুঁজবো যে কোন মানের জন্য এই সংখ্যামালাটা 0 হবে? সেটা করতে গেলে প্রথমে তোমাকে দেখতে হবে এইখানে যে সংখ্যাটা আছে, অর্থাৎ ধ্রুবক যে পার্টটা আছে সেই পার্টটা কত। এখানে সেই পার্টটা হচ্ছে কত? সেই পার্টটা হচ্ছে +2। তাহলে +2 এর উৎপাদক কী হতে পারে? +2 এর উৎপাদক হতে পারে +-1 +-2। তার মানে এই এক্সের মান, এই যে +-1 +-2 আমি বললাম, এর যে কোনো মানের জন্য, মানে যে কোনো একটা মানের জন্য বা একাধিকও হতে পারে মানের জন্য এই বীজগাণিতিক সংখ্যামালাটার মান 0 হবে। এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা আগের যে চ্যাপ্টার বহুপদী সংখ্যামালা করেছি, সেই বহুপদী সংখ্যামালাটা একটা উৎপাদক করেছিলাম গুণনীয়ক উপপাদ্য, উপপাদ্য করেছিলাম গুণনীয়ক উপপাদ্য। সেই গুণনীয়ক উপপাদ্য করার সময় আমরা কিন্তু সেই যে সংখ্যামালাটা দেওয়া ছিল সেখানটা থেকে আমরা খুঁজে বের করেছিলাম যে কোন মানের জন্য ওই বহুপদী সংখ্যামালাটার মান 0 হবে। আশা করি তোমাদের মনে আছে। জাস্ট এটুকু তোমাদেরকে স্মরণ করে দিলাম। এখানেও ঠিক সেরকম। তাহলে কোন এক্সের কোন মানের জন্য এই বহুপদী সংখ্যামালাটার মান 0 হবে, আমাকে সেটা বের করতে হবে। আবার রিপিট করছি, তাহলে আমরা কি করে বুঝবো যে কোন মানের জন্য 0 হবে? সেক্ষেত্রে প্রথমে তোমার এইখানে যে এই ধ্রুবক অংশটা রয়েছে সেই অংশটার উৎপাদকগুলো তুমি বের করবে প্রথমে। সেই উৎপাদক কি? এখানে যেমন 2 আছে, 2 এর উৎপাদক হচ্ছে +-1 +-2। অর্থাৎ এক্সের এই যে +-1 +-2 আমরা বললাম, এক্সের যে এই চারটে যে কোনো মানের জন্য, বা একটা হতে পারে বা একাধিক মানের জন্য, একটা মানের জন্য তো হবেই, আবার একাধিক মানের জন্য হতে পারে, যে এইখানে বসালে পরে এই সংখ্যামালাটার মান 0 হবে। এবার আমাকে দেখতে হবে কোন মানটা বসালে পরে, কোন মানটার জন্য এই সংখ্যামালাটার মান 0 হবে। তো আমরা ধরি f(x) = এইটা, অর্থাৎ f(1) মানে এক্সের মান আমরা 1 ধরলাম। 1 ধরলে কত হচ্ছে? 1³ - 3 × 1 + 2। তার মানে কত হচ্ছে? এখানে 1 আর এখানে 2, 3 - 3 সমান হচ্ছে কত? 0। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে f(1) অর্থাৎ এক্সের মান 1 এর জন্য এটার মান 0 হয়ে গেলে তাহলে আমরা কী লিখব? x = 1 এর জন্য f(x) = 0 হলো। অতএব x - 1, খেয়াল করবা এখানে আমরা এক্সের মান প্লাস ধরেছিলাম 1, সেই কারণে এখানে যে চিহ্নটা ধরবো উল্টোটা হবে। x - 1 f(x) এর একটি উৎপাদক। ওই যে বললাম গুণনীয়ক উপপাদ্য, সেটাই দেখো, এটা ছিল x - 1 f(x) এর একটি উৎপাদক। এটুকু লিখলাম। এইবার আমরা এখান থেকে কিভাবে এই উৎপাদকটাকে করব, ওই উৎপাদকের বিশ্লেষণটাকে করব সেটা দেখো। আমরা প্রথমে আবার যে সংখ্যামালাটা দেওয়া ছিল সেটাকে লিখছি +2, সমান চিহ্ন দিয়ে একটা লাইন লেখা যায়, সেটাকে ছেড়ে দেবে। আমরা দ্বিতীয় লাইনে চলে আসছি। দ্বিতীয় লাইনে আমি বলেছি x - 1 একটা উৎপাদক হবে, তাহলে এখানে x - 1 লিখলাম। এই জায়গাটা একটা অঙ্ক ভালো করে বুঝলে আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্কই ধরতে পারবে। এখানে আছে x³, আমি এখানে নিয়েছি x, তাহলে আমি যদি এখানে x² লিখি, তাহলে এই x² আর এই x গুণ করলে x³ পেলাম, মিলে গেল এটা। এইবার এইটা দিয়ে -1কে গুণ করো, -1কে গুণ করলে কত হচ্ছে? -x²। কিন্তু আমার এই প্রদত্ত সংখ্যামালায় কোথাও দেখো -x² নেই, তাহলে এটাকে বাদ দিতে হবে। বাদ দিতে গেলে +x² দরকার। তাহলে আমরা আবার একটা লিখলাম এখানে x - 1
প্লাস এক্স। কেন প্লাস এক্স লিখলাম আবার বলছি, এখানে মাইনাস এক্স স্কোয়ার এসছে, এই মাইনাস এক্স স্কোয়ারটা আমার প্রদত্ত সংখ্যামালায় কোথাও নেই, তাহলে সেটাকে কী করতে হবে, বাদ দিতে হবে। সেই কারণে আমি এখানে প্লাস দিয়ে এক্স দিয়ে আমার যে উৎপাদকটা সেটাকে লিখলাম। তাহলে এইটা গুণ করলে কত হচ্ছে, প্লাস এক্স স্কোয়ার। তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে। এবার এইটা দিয়ে এটাকে গুণ করো, প্লাস এক্স ইন্টু মাইনাস ওয়ান, তার মানে মাইনাস এক্স। আবার আরেকটা আমার উৎপাদক হবে এক্স মাইনাস ওয়ান হবে। তাহলে আমার এখানে আছে কত, মাইনাস থ্রি এক্স, সেখান থেকে আমি পাচ্ছি মাইনাস এক্স। আমার আর লাগবে কত, আর লাগবে মাইনাস টু এক্স। তাহলে এখানে যদি মাইনাস টু দিই, তাকে এক্স দিয়ে গুণ করি, তাহলে মাইনাস টু এক্স পেয়ে যাচ্ছি। তাহলে মাইনাস টু এক্স আর এখানে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি এক্স যোগ করলে, এবার মাইনাস টু আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস হচ্ছে প্লাস টু। এবার এই যে লাইনটা আমি পেলাম, সেই লাইনটাকে এখানে গুণ করে লেখো। কী লিখছি আমরা, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এক্স প্লাস টু লিখে দিলাম। ব্যাস, এই লাইনটা কমপ্লিট হয়ে গেলে আমি বলেছিলাম এখানে একটা লাইন আমরা ফাঁকা রেখে নেব। এইবার দেখো প্রত্যেকটার মধ্যে থেকে এক্স মাইনাস ওয়ান কমন যায়, তাহলে পড়ে থাকে কত, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, এটা পড়ে থাকে। এবার দেখো এই যে পার্টটা, এই পার্টটাকে আবার ভাঙা যায়, কিন্তু এইটা ভাঙার জন্য কিন্তু আমি আবার ভ্যানিশিং মেথড যে করব সেই পদ্ধতি যাওয়ার কোনো দরকার নেই। এটাকে আমরা মিডিল টার্ম ব্রেকের সাহায্যে আমরা উৎপাদকে করতে পারবো। সেটা কী হবে, তাহলে এক্স মাইনাস ওয়ান, এটা মিডিল টার্ম ব্রেক করলে এক্স স্কোয়ার, আমরা এখানে নিলাম প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস টু সমান এক্স মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট, এখান থেকে এক্স কমন নিলে পরে এক্স প্লাস টু, ওখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে পরে এক্স প্লাস টু, এক্স মাইনাস ওয়ান, এখান থেকে এক্স প্লাস টু কমন যায় আর থাকে কত, এক্স মাইনাস ওয়ান। তুমি এভাবেও এটাকে রাখতে পারো অথবা এভাবেও এটাকে লিখে দিতে পারো। এটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা ভ্যানিশিং মেথড বা ট্রায়াল মেথড কি সেটা বুঝতে পেরেছো। এরপর আমরা দ্বিতীয় অঙ্কেতে যাই। এবার আমি তোমাদের করছি তিনের অঙ্কটা। তিনের অঙ্কটা কী বলছে দেখো, এ কিউব মাইনাস টুয়েলভে মাইনাস সিক্সটিন। তো আমরা অঙ্কটাকে লিখি, তিনের দাগের অঙ্কটা এ কিউব মাইনাস টুয়েলভে মাইনাস সিক্সটিন। এখানে ধ্রুবক অংশ কত, ধ্রুবক অংশ হচ্ছে তোমার মাইনাস সিক্সটিন। তা মাইনাস সিক্সটিনকে আমরা এর উৎপাদকগুলি কী কী, এর উৎপাদকগুলি হচ্ছে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস এইট প্লাস মাইনাস সিক্সটিন। তাহলে এই যে এতগুলো সংখ্যা, এই এতগুলো সংখ্যার মধ্যে কেউ না কেউ বা একাধিক সংখ্যা ওর এখানে বসালে পরে এই সংখ্যামালাটার মান শূন্য হবে। এবার কথা হচ্ছে তাহলে আমরা কোনটা কত হবে সেটা পারফেক্ট কী করে বুঝবো, সেটুকু কিন্তু তোমাদের এখানে একটু ছোট্ট করে রাফ করে নিতে হবে। নিশ্চয়ই তোমরা এখানে বুঝতে পারছো, ওয়ান বসালে পরে সে প্লাস ওয়ান বসাও আর মাইনাস ওয়ান বসাও, এটা কোনো অবস্থাতেই সিক্সটিন আসবে, মানে জিরো আসবে না। আচ্ছা, তাহলে ওয়ান বাদ চলে গেলে এবার টু বসাও। আমরা যদি এ সমান আমরা মাইনাস টু বসাই, তাহলে মাইনাস টু তার কিউব মাইনাস 12 ইন্টু মাইনাস টু মাইনাস সিক্সটিন, এটা হচ্ছে কত, মাইনাস এইট, মাইনাস হচ্ছে প্লাস 12 দুগুণে 24 আর হচ্ছে মাইনাস সিক্সটিন। তাহলে 24 মাইনাস 24 ইকুয়াল টু 0। এটুকু কিন্তু তোমাদের যখন এরকম বড় সংখ্যা থাকবে তখন কিন্তু তোমাদের এটুকু রাফ করে দেখে নিতে হবে, এই ছাড়া কোনো পন্থা নেই, কিন্তু পথ নেই। সম্ভাব্য কী হবে সেইগুলো তুমি এখান থেকে বেছে বের করতে পারো। এইটা তাহলে আমরা কী লিখি, এক্স ইজ ইকুয়াল টু, আমরা এফ এক্স ধরে করেছিলাম, এফ এক্স না ধরলেও চলে, এক্স ইকুয়াল টু এ ইকুয়াল টু মাইনাস টু বসালে প্রদত্ত সংখ্যামালার, আচ্ছা এটা পরে লিখি আমরা, আগে সেটা দেখিয়ে নাও। মাইনাস টু কিউব মাইনাস 12 ইন্টু মাইনাস টু মাইনাস সিক্সটিন
ইজ ইকুয়াল টু কত হচ্ছে -8 -এ +24 -16 ইজ ইকুয়াল টু +24 -24 ইকুয়াল টু 0। অতএব a ইজ ইকুয়াল টু -2 ধরলে প্রদত্ত সংখ্যামালার মান 0 হয়। আমি এখানে 0 হয় দেখিয়ে দিয়েছি, তাই লিখলাম a ইজ ইকুয়াল টু -2 ধরলে প্রদত্ত সংখ্যামালার মান 0 হয়। অতএব a + 2, ওই যে কি বলেছিলাম, এই পাশে যে চিহ্নটা হবে তার উল্টো চিহ্নটা a + 2 a³ -12a -16 এর একটি উৎপাদক। এরপর আমরা কি করব, আগের অঙ্কটার মতন a + 2 যদি ওর উৎপাদক হয়, অঙ্কটাকে লেখো a³ -12a -16 সমান, একটা লাইন এখানে লেখার জায়গায় রাখবে। দ্বিতীয় লাইনে আমরা চলে আসলাম a + 2 ওর একটা যদি উৎপাদক হয়, তাহলে a + 2টাকে লিখলাম, লিখে এখানে a আসে, তার মানে এখানে a² দিলে আমরা a³ পাবো। এখানে প্লাস এই a³ হলো +2a, কিন্তু আমার প্রদত্ত সংখ্যামালায় +2a নেই, তার মানে এটাকে বাদ দিতে হবে, অর্থাৎ কেটে দিতে হবে। তাহলে বুঝতে পারছি নিশ্চয়ই, এটা যদি এখানে মাইনাস দিই তাহলে আমরা -2a² পেলে পরে কেটে দিতে পারবো। তাহলে এখানটা আমরা লিখলাম কত, মাইনাসটা দিয়ে এখানে a + 2 লিখলাম। আমার দরকার কত, -2a², তাহলে এখানে a আসে, আর এখানে যদি 2a লিখি তাহলে -2a × a, -2a² + 2a² কেটে গেল। তারপর থাকলে কত, প্লাস -4a, আমার এখানে আসে কত -12a, মানে আরও -8 দরকার। একটা উৎপাদক আমি a + 2 পাবো, এখানে a + 2 লিখলাম। তাহলে -8 যদি লিখি তাহলে -8 হচ্ছে গুণ করলে, এবং প্লাসে মাইনাসে -8 দুগুণে 16 -16 আমরা পেয়ে যাচ্ছি। এবার এই লাইনটাকে গুণ করে আমরা এখানে বসাচ্ছি, কি হচ্ছে সেটা a³ + 2a² -2a² মাইনাস 2 দুগুণে 4a -8a প্লাসে মাইনাসে -16। এইবার আমরা এখান থেকে a + 2 কমন যাচ্ছে, তাহলে থাকে কত a² -2a -8, এই অবধি পেলাম আমরা। এবার কি করব, এই অংশটাকে আবার মিডল টার্ম করতে হবে। a + 2 সেকেন্ড ব্র্যাকেট আমরা যদি লিখি a², এটাকে লিখছি -4a + 2a, মিডল টার্ম ব্রেক করছি, তোমরা মিডল টার্ম ব্রেক আগে শিখেছো। -8 এটা, তাহলে এটা করলে কত হচ্ছে দেখো, এখান থেকে -4a + 2a করলে পরে -2a হচ্ছে, এখানে 8 থাকছে। আমি ধরে নিলাম তোমরা মিডল টার্ম শিখেছো, সেই ধরেই কিন্তু আমি অঙ্কটাকে করলাম। যাই হোক, আমার একটু ভুল হলো, তোমাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল মিডল টার্মটা, পরে আমি যখন আসবে সেটাকে বুঝিয়ে দিচ্ছি। a কমন নিলে পরে এখানে থাকে a -4, এখানে 2 কমন নিলে থাকে হচ্ছে a -4, তাহলে সমান কত হচ্ছে a + 2 a -4 a + 2। আবার সে একই রকমভাবে আমরা লিখতে পারি a + 2 তার হোল স্কোয়ার ইন্টু a -4, এটা অ্যান্সার। এবার আমরা করছি দেখো, এবার আমরা চলে যাচ্ছি 7 দাগের অঙ্কটায়। 7 দাগের অঙ্কটা কী বলছে, x³ -9x² x³ -9x² + 23x -15, এটাকে তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমরা অঙ্কটাকে লিখি, 7 x³ -9x² + 23x -15, ধরি fx = x³ -9x² + 23x -15। এবার 15-এর উৎপাদক কী কী সেটা ভাঙো। এখানে দেখো -15 আছে, 15-এর উৎপাদক হচ্ছে
তোমরা জানো +-1 +-3 +-5 +-15। তার মানে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর মধ্যে তোমার যে কোনো একটা মান বসালে পরে নিশ্চয়ই এই সংখ্যামালাটার মান 0 হতে হবে। এবার কত আমরা হবে সেটা আমাকে কী করতে হবে, বের করতে হবে। সেইটা বের করার সময় কিন্তু আবার বলছি, এটা কিন্তু চট করে যে কোনটা বসালেই হবে এরকম কোনো জাদুমন্ত্র নেই। সম্ভাব্য সংখ্যাগুলো আমরা পেয়েছি, বাকিটা তোমাকে ধারণা করে এবং ক্যালকুলেশন করে বের করতে হবে। এখানে যদি আমরা 1 বসাই, দেখো এক্সের মান 1 বসালে পরে 1 -9 +23 -15, তাহলে -15 আর -9, 15 আর 9 24, আর +23 +1 24। তার মানে x = 1 বসালে সংখ্যামালাটার মান 0 হবে। আমরা মুখে মুখে বুঝতে পারলাম। 2, 4, 5টা অঙ্ক করলে পরে তোমরা আস্তে আস্তে এগুলো নিজেরাই বুঝতে পারবে। তাহলে f = 1 যদি ধরি, অতএব 1 = 1³ -9 × 1² +23 × 1 -15 সমান হচ্ছে 1 - 9 +23 -15 সমান হচ্ছে 24 - 24 = 0। অতএব x = 1 ধরলে fx = 0 হবে। x = 1 ধরলে fx আমি ধরে নিয়ে এসেছি, সেই জন্য আর এখানে সংখ্যামালাটা লেখার দরকার নেই। x = 1 ধরলে fx = 0 হবে। অতএব x - 1, fx এর একটি উৎপাদক। আমরা এটা লিখতে পারি, এটা একটা উৎপাদক। এবার আমরা যে প্রদত্ত সংখ্যামালাটা আছে সেটাকে লিখছি x³ -9x² +23x -15। আগের মতন আমরা একটা সমান চিহ্ন দিয়ে একটা লাইন লেখার মতন জায়গা ছেড়ে দিলাম। পরের লাইনে চলে এলাম, x - 1 একটা উৎপাদক, তাহলে x - 1 লিখলাম। এখানে x³ আসে, তার মানে এখানে কত হবে, x²। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে -x², কিন্তু আমার এই অঙ্কটা কিন্তু x² আছে, কিন্তু সেটা কটা, -9x²। তাহলে একটা x² পেয়েছি, তার মানে আর 8টা x² লাগবে। আমরা সহজেই বুঝতে পারছি, এখানে আমরা 8x লিখে দিতে পারি, x - 1, কারণ বুঝতে পারছো যে আমাকে এখানে একটা -x² পেয়েছি, আর 8টা -x² দরকার, সেই জন্য আমি আগেই এখানে -8x লিখে দিতে পারলাম। এবার এটাকে গুণ করো, -8x² হলো, মাইনাস হচ্ছে +8x, আমার এখানে আছে কত, 23x। তাহলে আর একটা x - 1 উৎপাদক হবে 8x, মানে আর যদি আমরা +15x পাই, x তো এখানে রয়েছে, তাহলে 15 পাই, তাহলে কি হয়ে যাচ্ছে তোমার 15x, আর এখানে 8x মানে 23x হয়ে যাচ্ছে, প্লাসে মানে হচ্ছে -15 হলো। এবার এখান থেকে কমন যাচ্ছে x - 1, থাকে কত, x² -8x +15। এবার দেখো x - 1, এটাকে আবার মিডল টার্ম যদি আমরা করি, তাহলে x²। আচ্ছা, মিডল টার্মটা এবার একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো 15কে ভাঙলে কত হচ্ছে, 3 দিয়ে করলে 3 আর 5, এই 5 আর 3 যদি আমরা যোগ করি তাহলে 8 পাবো, আর গুণ করলে 15 পাবো, তাহলে -5 + 3 ব্র্যাকেটের বাইরে x +15, x - 1 সেকেন্ড ব্র্যাকেট x² -5x -3x +15। এখান থেকে আমরা কমন নিতে পারি, x কমন নিলে পরে প্রথম দুটো থেকে x - 5 থাকে, এখান থেকে -3 কমন নিলে পরে x - 5 থাকে, তাহলে কত হলো, x - 1, তারপরে কমন যাচ্ছে এই দুটো থেকে x - 5, পড়ে থাকলো হচ্ছে x - 3। এটা হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এটা আমরা করলাম 7এর দাগের অঙ্কটা। এবার আমি তোমাদের একদম লাস্ট অঙ্কটা করছি, 10এর অঙ্কটা। দেখো 10এর অঙ্কটা বলছে কি, একবারে আমরা লিখে দিই, ধরি fy = 2y³
মাইনাস 5y স্কোয়ার মাইনাস 19y প্লাস 42। দেখো এখানে সংখ্যাটা কত বড় দিয়েছে, 42। 42-এর উৎপাদক কী কী আগে দেখো। 42-এর উৎপাদক হচ্ছে প্লাস মাইনাস 1 হবে, প্লাস মাইনাস 2 হবে, প্লাস মাইনাস 3 হবে, 3 14 42, প্লাস মাইনাস 6 7 42, প্লাস মাইনাস 7 7-এর পরে প্লাস মাইনাস 14, প্লাস মাইনাস 21, প্লাস মাইনাস 42, এতগুলো সংখ্যা হবে। কিন্তু এখানে একটা কথা আছে, খেয়াল করো। আবার এখানে যে চল সংখ্যা ওয়াই এর সর্বোচ্চ ঘাত যেটা আছে তা 3 এর যে সহগ সেটা হচ্ছে 2। এই 2 দিয়ে আমরা 42কে ভাগ করব। এত সময় কিন্তু আমার এই নিয়মটা আসেনি, এই একটা অঙ্কতেই এই জিনিসটা আসলো। এটা 9-এর দাগের 5-এর দাগের অঙ্ক, 8-এর দাগের অঙ্কটা ছিল। আমি সেই কারণে তোমাদের 10-এর দাগের অঙ্কটা যেহেতু বড় আছে এই কারণে এটাকে ধরলাম। এটাকে ভাগ করলে কত হচ্ছে, ভাগ করলে হচ্ছে 21। এবার 21-এর উৎপাদকগুলো কী কী? 21-এর উৎপাদকগুলো হচ্ছে প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 7 আর প্লাস মাইনাস 21। দেখো সবসময় যে এখানে প্লাস এই 42-এর উৎপাদক আমরা প্লাস মাইনাস 1 পেয়েছি, 21-এর উৎপাদক প্লাস মাইনাস 1 পেয়েছি, এটার উৎপাদক প্লাস মাইনাস 3 পেয়েছি, এখানে প্লাস মাইনাস 3 পেয়েছি, এখানে প্লাস মাইনাস 7 পেয়েছি, এখানে প্লাস মাইনাস 7 পেয়েছি, এখানে প্লাস মাইনাস 21 পেয়েছি, এখানে প্লাস মাইনাস 21 পেয়েছি। অর্থাৎ আমরা এই দুটো অঙ্কটার ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে কিন্তু এই যে উৎপাদকগুলো এই উৎপাদকগুলো কমন আছে, এটার ক্ষেত্রে বাকি উৎপাদকগুলো কমন নেই। কিন্তু অন্য অঙ্কের ক্ষেত্রে যে তোমাদের এই উৎপাদক কমন আসবে এমন কিন্তু কোনো কথা নেই, সেটা ভিন্ন ভিন্ন হতে পারে। তো যখন ভিন্ন ভিন্ন হবে, অর্থাৎ এটা দেখো এটা আমার কেটে 21 হয়েছে, তাই যদি এখানে 21 না হয় এরকম একটা ছোটো সংখ্যা থাকতো, তোমাদের আগের একটা অঙ্ক বলি 8-এর অঙ্কটা ধরো 5/2 আসতো, তো সেক্ষেত্রে তো আর তোমার এরকম উৎপাদক মিলতো না। তখন কিন্তু সেই উৎপাদক মানে সম্ভাব্য যে সংখ্যাটা হতো সেই সংখ্যাটা কিন্তু সমস্ত উৎপাদকগুলো মিলে হতো। যাই হোক আমি দরকার হলে তোমাদের 8-এর অঙ্কটা আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি, ওটা একটু অন্য নিয়মের আছে, দেখিয়ে দিলে তোমরা বুঝতে পারবে। তাহলে এবার কথা হচ্ছে, তাহলে এই অঙ্কটার ওয়াই এর মান কত বসালে পরে এর মান 0 হবে, এবার তোমরা সেটা আমাকে দেখতে হবে। এর কোনো যে বললাম কোনো জাদুমন্ত্র নেই, আমাকে এইটুকু জাদুমন্ত্র আমরা একটা সম্ভাব্য সংখ্যা বের করে নিতে পারি। এইবার আমাকে কিন্তু মান বসিয়ে দেখে নিতে হবে। আমরা যদি ওয়াইয়ের মান 1 বসাই তাহলে কত হচ্ছে, 1 বসালে এটা 2, এটা 5, এটা 19, এটা 42। তাহলে দেখো 1 বসালে কোনো অবস্থাতেই 42 আসে না, সে +1 বসাও আর -1 বসাও, দুটো কিন্তু সমান কোনোভাবেই আসবে না। এটা দেখে আমরা বুঝতে পারছি। এবার যদি 2 বসাই, 2 বসালে কত হবে, 2 মানে 2 × 2 কিউব মানে 8 2 16, +2 ধরছি আমরা 16। আচ্ছা এখানে কত হচ্ছে, 2 2 4, 4 5 20, এটা -38 আর এটা 42। তাহলে 42 আর 16 কত হচ্ছে, 42 48 আর 10 58, আর এখানে -58। দেখো এটা মিলে গেল, = 0 হচ্ছে। তার মানে ওয়াইয়ের ভ্যালু 2 ধরলে প্রদত্ত সংখ্যামালার মান 0 হচ্ছে। তাহলে সেটা লিখতে হবে f2 = 2 × 2 কিউব -5 × 2a স্কোয়ার -19 × 2 +42। এটা কিন্তু আবার বলছি তোমাদের রাফে এটা বুঝে নিতে হবে, ছোট্ট করে বুঝতে হবে, এবং যেটা হবে সেটাকে এখানে বসাতে হবে, বসিয়ে দেখিয়ে দিতে হবে। তাহলে এটা হচ্ছে কত, 16 -20 -38 -42 সমান হচ্ছে 58 -58 সমান হচ্ছে 0। অতএব y = 2 ধরলে y = 0 হবে। অতএব গুণনীয়ক উপপাদ্যের গুণনীয়ক উপপাদ্য থেকে পাই। আমি এই অঙ্কটার ক্ষেত্রে লেখাটা একটু অন্যরকম লিখে দিলাম, এটা না লিখে আগে যা লিখেছি ওটা লিখলেও চলবে। গুণনীয়ক উপপাদ্য থেকে পাই
ওয়াই মাইনাস টু কমা এফ ওয়াই এর একটি উৎপাদক। আমি আগে যেটা লিখেছি ওটা লিখলেও চলবে, আমি নতুনভাবে এটাকে একটু বলে দিলাম, এটাও লিখতে পারো তোমরা। এবার আমরা আবার মূল অঙ্কটা লিখছি, 2y³ মাইনাস 5y² মাইনাস 19y মাইনাস 42। আগের লেখাটা আবার বলছি, আগের লেখাটা যে ভুল তা কিন্তু নয়, আমি এটাকে একটু নতুনভাবে লিখে দিলাম, এটাও তোমরা লিখতে পারো, ওটাও লিখতে পারো, যাই হোক। এবার আবার সে একই কথা সমান চিহ্ন দিয়ে ছেড়ে দিলাম, এখানে সমান চিহ্ন দিলাম, আমার উৎপাদক কত y মাইনাস 2 আসে কত 2y³ এখানে শুধু y আসে, তার মানে এখানে 2y² যদি আমরা লিখি তাহলে 2y³ পাচ্ছি। গুণ করে কত হয় এবার মাইনাস 4y², এখানে আছে কত, এখানে আছে মাইনাস 5y², তার মানে আর একটা মাইনাস y² দরকার, তার মাইনাস y² ধরতে গেলে এখান থেকে একটা মাইনাস y মাইনাস 2 পাবো, তাহলে এখানে মাইনাস y পেলেই মাইনাস 5y² পেয়ে গেলাম আমরা, ভালো কথা। এবার এটাকে গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস 2y, এখানে আছে কত মাইনাস 19y, তাহলে প্লাস 2y হয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি মাইনাস 19y দরকার, তাহলে আমার এখানে দরকার হচ্ছে কত y মাইনাস 2। এবার যদি এখানটা আমরা এটা প্লাস পাচ্ছি, এটা যদি মাইনাস 21 লিখি তাহলে প্লাস 2y মাইনাস 21y যোগ করলে মাইনাস 19y, মাইনাসে মাইনাসে প্লাস 21 দুগুণি 42। এবার এটাকে গুণ করে লেখো 2y³ মাইনাস 4y² মাইনাস y² মাইনাসে মাইনাসে প্লাস 2y মাইনাস 21y প্লাস 42। y মাইনাস 2 কমন যায়, থাকে কত 2y² মাইনাস y মাইনাস 21। এবার এইটুকু আবার ভাঙবে, দেখো এটা আবার মিডল টার্মে করছি, মিডল টার্মে করার যে নিয়ম 21 দুগুণি 42, 21 আর 2 গুণ করলাম 42, 42কে ভাঙলে পরে 2 দিয়ে 21, 3 দিয়ে 7, তাহলে 3 দুগুণি 6 আর হচ্ছে 7, 6 7 42, আর এখানে যোগ বিয়োগ করলে পরে 1 পাচ্ছি, তাহলে y মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট 2y² মাইনাস 7 মাইনাস 6 তার সঙ্গে y 21, y মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট 2y² মাইনাস 7y মাইনাস হচ্ছে প্লাস 6y মাইনাস 21 সমান হচ্ছে y মাইনাস 2, 2y² সরি 2y কমন নিলে পরে সেকেন্ড ব্র্যাকেট 2y কমন নিলে পরে y মাইনাস 7, এখান থেকে 6 কমন নিলে পরে y মাইনাস 7 ব্র্যাকেট ক্লোজ, y মাইনাস 2 y মাইনাস 7 y মাইনাস 7 বাবা y মাইনাস 7 ইন্টু 2y প্লাস 6, এটা অ্যান্সার। তো আমি তোমাদের আর একটা অঙ্ক করে দিচ্ছি, যেটা বললাম আর কি তোমাদের বুঝতে সুবিধার জন্য। 8 অঙ্কটা ধরো এফ এ দিয়ে আছে, তাহলে এফ এ ধরি এফ এ ইজ ইকুয়াল টু 5a³ প্লাস 11a² প্লাস 4a মাইনাস 2, এটা হচ্ছে তোমার যে অঙ্কটা দেওয়া আছে সেইটা। এবার এখানে কথা হচ্ছে আমরা কত ধরলে এই প্রদত্ত সংখ্যামালাটার মান শূন্য হবে সেটা কী করে আমরা বের করব। তাহলে এখানে সংখ্যাটা আছে কত 2 এর উৎপাদক কত প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, তাহলে এই প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 অর্থাৎ এই সম্ভাব্য এই চারটে যে সংখ্যা, এই চারটে সংখ্যা যে কোনো একটা সংখ্যা বা একাধিক সংখ্যা বসালে 0 হতে পারে, অথবা আর একটা যেটা হতে পারে সেটা কি, সেটা হচ্ছে বা মাইনাস 2/5, অর্থাৎ এখানে এ সর্বোচ্চ ঘাত কত, এ সর্বোচ্চ ঘাত হচ্ছে তোমার 3 যে সহগ 5 সেইটাকে আমরা নিলাম, সেই 5 তেমন ধ্রুবক অংশ বাই সর্বোচ্চ ঘাতের সহগ, এই যে সংখ্যাটা আমরা পেলাম 2/5,
এই 2/5 উৎপাদক কি? এই 2/5 উৎপাদক হচ্ছে +-1 হতে পারে আর +-2/5 হতে পারে। অর্থাৎ এই যে 4টে আর এই যে 4টে, তার মধ্যে এইটা কমন, এই তার মানে এখানে 2টো 4টে আর 2টো 6টা, এই যে 6টা সংখ্যা, এই 6টা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা এর উৎপাদক হবে। এইবার তোমাকে দেখতে হবে কোন সংখ্যাটা উৎপাদক হবে। আমরা যদি এ সমান 1 ধরি, তাহলে 1 ধরি, তাহলে এখানে +5 +11 +4 -2 0 হয় না। -1 ধরলে পরে এটা -5, এটা +11, এটা -4, তাহলে -5 -4 -9, আর এখানে +11 -2 মানে +9, তার মানে +9 -9 হচ্ছে। অর্থাৎ A=-1 ধরলে এটার মান 0 হচ্ছে। তার মানে আমরা লিখি F-1 এটা কিন্তু দেখো মুখে মুখে তোমাকে একটু বা এখানে যে বড় সংখ্যা হলে পরে রাগ করে এটা দেখে নিতে হবে। +11 × -1 তার স্কোয়ার +4 × -1 -2, এটা হচ্ছে -5, এটা হচ্ছে +11, এটা -4, এটা -2, তাহলে 5 × 9 = 2 11, তাহলে 11 - 11 = 0। অতএব A=-1 ধরলে বা বসালে F=0 হবে। অতএব গুণনীয়ক উপপাদ্য থেকে পাই A+1 মাইনাস ধরেছিলাম প্লাস হয়ে গেল, A+1, এই সংখ্যামালাটাও লিখতে পারো বা এফ-এও বলতে পারো, F-A এর একটি উৎপাদক। এবার তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা কি লিখব? সংখ্যাটা লেখক যে সংখ্যামালাটা দেওয়া ছিল 5a³ +11a² +4a -2, আর উৎপাদক হচ্ছে আমার A+1। তাহলে সমান চিহ্ন দিয়ে একটা লাইন ছেড়ে দিলাম, দ্বিতীয় লাইনে চলে আসলাম। A+1, তাহলে এখানে কত হবে? 4a², বুঝতে পারছি। এখানে হচ্ছে 4a², আমার এখানে আছে 11a², তাহলে এখানে হচ্ছে A+1, তার মানে 7a। তাহলে 7a যদি হয় তাহলে কত হচ্ছে? সংখ্যাটা ঠিক লিখলাম তো, দেখে নিতে চেক করে নিই। সরি, এটা 4 না, এটা হচ্ছে 5। তাহলে